আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ার বরকতে আমিও ভালো আছি। এখন আমি অপেক্ষা করতেছি মিশরের কায়রো এয়ারপোর্টে। কায়রো এয়ারপোর্টে অপেক্ষা করতেছি আমার যাত্রীদের জন্য। আজকে যারা আসতেছেন তাদের জন্য অপেক্ষা করতেছি। এখন বাজে রাত 2টার উপরে, 2:30 বাজে। তো 3টার দিকে ওরা, বাংলাদেশ থেকে যারা আসতেছেন 3টার দিকে ল্যান্ড করবেন। তে ওদের অপেক্ষায় আছি। বাইরে গাড়ি দাঁড়া করে রাখছি, কারণ 3টার দিকে নামলে তো ওরা বাসায় যাইব কিভাবে, এয়ারপোর্টে থাকবো কিভাবে, এই জন্য রাত্রে চলে আসছি আগে ভাগেই। আমি আগেই চলে অপেক্ষা করতেছি, ওরা নামলে ওদেরকে নিয়ে চলে যাব। অনেক জার্নি, লম্বা জার্নি করে আসে তো ক্লান্ত হয়ে যায়। তো যদি দ্রুত না নেওয়া হয়, নিয়ে আসা এরা বাসায় যা খাওয়া দাওয়া করবে, ফ্রেশ হবে, তারপরে রেস্ট করবে। ঠিক আছে, এই জন্যে আমি আগে ভাগে এসে অপেক্ষা করতেছি। একাই আসছি, আমি আর ড্রাইভার নিয়ে আসছি গাড়ি নিয়ে। বসে আছি তো এয়ারপোর্টের ভিতরে অপেক্ষা করতেছি। ভাবলাম যে আপনাদের জন্য একটা ভিডিও করি ছোটোখাটো। দেখেন কায়রো এয়ারপোর্টটা কীরকম সুন্দর। সম্পূর্ণটা তো আর দেখানো যায় না এয়ারপোর্টের ভিতরে ভিডিও করলেও। আজকাল তো জানেন ভিডিও তো সব জায়গায় করা যায় না, ভিডিও করাও তো নিষেধ, পারমিশন লাগে। তো এই জন্য বসে আছি, ভাবছি যে সামনের ক্যামেরাটা দিয়া একটু ভিডিও করি, একটা ভিডিও দিই। দেখেন এয়ারপোর্টের ভিতরে অনেক কষ্ট ভাই, সারা রাত জাগা। মনে করেন যদি ঘুমায় পড়তাম হয়তো টের পাইতাম না। গাড়িরে বইলে রাখছি, তো ড্রাইভারে ফোন দিছি যে কখন যাবি, তখন আমরা আগে ভাগেই চলে আসছি। এয়ারপোর্ট থেকে আমি যেখানে থাকি এখানে আপনার প্রায় 1.5 ঘন্টা সময় লাগে। একটা না যাইতে 1.5 ঘন্টা সময় লাগে গাড়ি দিয়ে, মাইকে দিয়ে। 1.5 ঘন্টার সময় লাগে আমার বাসায় যেতে। আমি থাকি আশারা রমাদান, এটা কায়রো এরিয়ার ভিতরেই, যেরকম কায়রো ডিস্ট্রিক্টের ভিতরে আর কি। আশারা রমাদান, এখানে থাকি। যাত্রীদের অপেক্ষায় আছি, ওরা আসবে, ওদেরকে রিসিভ করে নিয়ে সোজা চলে যাব। সবাই ভালো থাকেন, আসসালামু আলাইকুম।